আমি এসেছি বৃন্দাবন দর্শনে। বৃন্দাবনের বিখ্যাত মন্দিরগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। বৃন্দাবনের বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে একটি হলো গোবিন্দ দেবজি মন্দির। লাল বেলে পাথরের সূক্ষ্ম চিত্তাকর্ষক কারুকাজ যে কোনো শিল্পরসিক ব্যক্তিকে আকৃষ্ট করবে। গোবিন্দ দেবজি মন্দির 1590 খ্রিস্টাব্দে নির্মাণ করেন রাজা মান সিংহ। মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে উৎসর্গকৃত। মূল মন্দিরটি ছিল 7 তলা উচ্চতা বিশিষ্ট, কিন্তু 1690 খ্রিস্টাব্দে মোগল সম্রাট অরঙ্গজেব বৃন্দাবন আক্রমণ করে এই মন্দিরটির উপরের 4টি তলা ধ্বংস করে দেয়। বর্তমানে আমরা 3 তলা উঁচু পর্যন্ত দেখতে পাচ্ছি। গোবিন্দ দেবজির মূল বিগ্রহটি বিধর্মীদের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য রাজস্থানের জয়পুরে স্থানান্তরিত করা হয়েছিল। আমরা এখানে যে মূর্তিটি দেখছি তা প্রাচীন বিগ্রহের প্রতিরূপ মাত্র। মন্দির নির্মাণ শৈলী অনেকটা হাভেলি বা প্রাসাদ আকৃতির। মন্দিরটি পাশা খেলার ছকের মতো অনেকটা। মন্দিরটির ভবন হিন্দু ও আরবিক স্থাপত্য রীতির সংমিশ্রণে নির্মিত। সন্ধ্যার সময় আমরা উপস্থিত হলাম বৃন্দাবনের ইস্কন মন্দিরে। এই সুদৃশ্য মন্দিরটি কৃষ্ণ বলরাম মন্দির নামেও পরিচিত। ভগবান কৃষ্ণ এবং বলরামকে উৎসর্গ করা হলেও মন্দিরে রাধারানী, গোপিনী, বিশাখা, ললিতা, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু প্রমুখ দেবতাদের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে। সমস্ত মন্দির সাদা ইতালীয় মার্বেলে মোড়া, অসাধারণ কারুকাজ সম্বলিত। বৃন্দাবন ইস্কন 1975 খ্রিস্টাব্দে 20 এপ্রিল উদ্বোধন করেন বৈষ্ণব চূড়ামণি প্রভুপাদ। মার্বেলের কাজ দেখলে দু চোখ সার্থক হয়ে যায়। বিশাল সুন্দর হলঘরে কীর্তন চলছে সমবেতভাবে। আমরা কীর্তনে অংশ নিলাম। প্রসাদ রূপে পেলাম সুস্বাদু খিচুড়ি। এই মুহূর্তে আমরা চলে এসেছি রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে। বৃন্দাবন থেকে প্রায় 38 কিলোমিটার দূরে গোবর্ধন পর্বতের পাদদেশে এই দুটি পবিত্র কুণ্ড বা পুষ্করিণী অবস্থিত। মহাপ্রভু চৈতন্যদেবের শিষ্য পরম বৈষ্ণব রূপ গোস্বামী বলেছেন, রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে সর্বোচ্চ। এই দুটি পবিত্র তীর্থস্থান অরিত্রা গ্রামে অবস্থিত। কুণ্ড দুটি রাধা কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড নিয়ে পৌরাণিক কাহিনীটিও বেশ জোরালো। কাহিনীটি হল, মথুরা অধিপতি কংস কৃষ্ণকে হত্যা করার জন্য অরিষ্ট অসুরকে প্রেরণ করেন। অরিষ্ট অসুর কৃষ্ণের গরুর পালের মধ্যে বাছুর রূপে প্রবেশ করেন এবং কৃষ্ণকে হত্যা করার সুযোগ খুঁজতে থাকেন। শ্রীকৃষ্ণ বাছুর রূপী অরিষ্ট অসুরকে চিনতে পেরে হত্যা করেন। তখন রাধা কৃষ্ণকে বোঝান যে অরিষ্ট অসুর হলেও সে বাছুর বেশে ছিল। বাছুর বেশি অসুরকে হত্যা করে কৃষ্ণ গোহত্যা পাপে নিমজ্জ হয়েছেন এবং মহাপাপে পড়েছেন। এই মহাপাপ থেকে মুক্তি পেতে হলে কৃষ্ণকে তীর্থক্ষেত্রের পবিত্র জলে স্নান করতে হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বাঁশির আঘাতে এই কুণ্ড খনন করেন এবং ভারতের সমস্ত তীর্থক্ষেত্রের জলকে আহ্বান করে কুণ্ডে অবস্থান করতে নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে কুণ্ড পবিত্র জলে পূর্ণ হয়ে যায় এবং শ্রীকৃষ্ণ স্নান করে গোহত্যা পাপ থেকে মুক্তি পান। কৃষ্ণের গার্ত বর্ণে কুণ্ডের জলরাশি নীল বর্ণ ধারণ করে। কুণ্ডের নাম হয় শ্যামকুণ্ড। অপরদিকে শ্রী রাধারানী তাঁর হাতের চুরির আঘাতে রাধাকুণ্ড নামক একটি জলাশয় খনন করেন।
তাই এই কুণ্ডের নাম কঙ্কন কুণ্ডও বটে। রাধাকুণ্ডের জল ঘোলা। রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের মধ্যে যোগাযোগ রক্ষাকারী একটি পথ রয়েছে বলে দুটি কুণ্ডের জলস্তর একই উচ্চতায় থাকে। রাধারানীর বক্তব্য অনুসারে যে ব্যক্তি শ্যাম কুণ্ডে স্নান করবে সে মোক্ষ লাভ করবে। অনুরূপভাবে শ্রীকৃষ্ণের অভিমত হল, কোনো ব্যক্তি রাধা কুণ্ডে স্নান করলে সে পরম পুণ্য সঞ্চয় করবে। যাই হোক, আমি দুটি কুণ্ডে শুধু স্নানই করলাম না, সাঁতারও কাটলাম। আমার কতটা পুণ্য সঞ্চয় হলো সে হিসাব ভগবান করবেন।